মনিরুল এগিয়ে চলেছেন, সামনে ফুলঝুরি, বল পাস করতে চাইছেন, বল পাস করবেন, মেরেছেন, শট জোরে, দাদু ভাই শোনো না, দিদি ভাইকে এখনই হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। দিদি ভাই আমার দিকে তাকাও। ও দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই তাকাও না, নতুন বউ চোখ খোলো। ও নতুন বউ, কি তোমরা আমায় ঘিরে ধরলো কেন? আমি কই ওই দিকে যাইতেছি ভাই। আরে শোন, দেখো এই জনম থেকে দেখতেছি তারে ম্যাটার কি হলো কি জানি, উঠতে পারতেছে না। আরে আরে কি কষ্ট লাগতেছে রে। কি গায়ে দাও তুমি? আমার গায়ে দাও কে? তুমি কি ভাবছো আমরা কিছু বুঝতে পারিনি কো? তুমি ইচ্ছা করে বনু তলপেটে মেরেছো বলছে? আমি ইচ্ছা করি? আরে তোমার মাথা খারাপ হয়েছে নাকি তোমাকে? আরে তোমরা এটা কতটুকু জানো? আমি জানি জন্ম থেকে দেখতেছি। আমি ইচ্ছা করে আমাদের বনুর উপর তোমার আগে থেকেই রাগ ছিল, আর সেই জন্য তুমি ইচ্ছে করে মেরেছো। তুমি যেভাবে বলটা ছুঁড়েছো সেভাবে তো ছোড়ার কথা না। কি ভেবেছো তুমি? এখানে কেউ ফুটবলটা বোঝে না বলে আমরা বুঝি না? বনুর কিছু হয় না, শেষ করে দেবো। কি বলছি তখন তুমি দিয়ার সঙ্গে কি কথা বলছিলে? হেসে হেসে বলো, কি বলছিলে? হেসে বলছিলে? কিছু করি না, কুটুম বাড়ির মানুষ দেখা হইলো তাই হাইসা ভদ্রলোকের মধ্যে কথা কইলাম, কিছু কই নাই। চক্ষুর সামনে দেখতো তুমি আগের থেকে প্ল্যান করেছিল দাদা, আগের থেকে প্ল্যান করে রেখেছিল। আমি কি করছি? আমি কিছু করি? ও সেচ কি রাঙা, ও চুটকি, ওই নতুন বউয়ের বাড়ির কাজের লোকের সঙ্গে ওরা তো নাগানাগি করছিল, মারামারিও করছে। কি হবে এখন? আমি তোমাকে বলছি বদি, নোক মোটে ভালো নয় গো, মুখ কানা দেখেই যেন কেমন কেমন লাগে। ওর সাথেই তো আমাদের নতুন বউয়ের খেলার লড়াই চলছিল গো, আর ওর বলেতেই তো নেগে আমাদের নতুন বউয়ের ব্যথা নিয়ে গেছে। এখন দেখো দেখো কেমন মন্ত্রী যাওয়ার অবস্থা হয়েছে, দেখো দেখো। বেশ করেছে, ঠিক করেছে, ওই নোকটাকে যে ওরা শাসাচ্ছে না, একদম ঠিক করেছে। এই একদিনের জন্য ওই নোকটাকে আমার একদম পছন্দ হয়নি। খালি নতুন বউকে ডাউন দেওয়ার চেষ্টা করে। আমার কি মনে হচ্ছে বলো তো বদ্দি? মনে হচ্ছে ওই কালো মোষটাকে ধরে আমিও ঘা কতক দিই।
আমি না নিজের চোখে স্পষ্ট দেখলুম ওই লড়াই করতে করতে ফুটবলটা নিয়ে নতুন বউয়ের পেটের দিকে মারলো। আমি তো তাই ভাবছি যে বল তো গোলে মারবে, নতুন বউয়ের পেটের দিকে মারবে কেন বলো? ও ছুটকি, আমার মনে হয় কি জানিস লো, ওই ওর না আমাদের নতুন বইয়ের ওপর নাক ছিল, আর সেজন্যেই সে নাগের বসে না ওই বলখানা ইচ্ছে করে ওর নতুন বইয়ের গায়ে অমন করে ছুঁড়ে মেরেছে। কি কথা বলছিল বলো? ও কথা একবার চাইয়া দেখেন কথা। এই মোর কুটুম বাড়ি মানছে না মানে কি অপমান করতেছে দেখেন কথা। আমার গায়ে হাত তুলে কথা একবার চোখ মেলে চান দেখেন কথা। মনিরুল লেগে সন্দেহ করে আমি তাহলে চোখের দিকে দেখছি। আরে বলছি ওখানে নাকি মাতৃ মাসি তরফ নাকি বেশি কথা। আপনি আমার দেখেন কিভাবে একদম মরা খাতা কাটবি না, একদম কাটবি না। কি ভেবেছি দাদু ভাইকে ডাকবি? আমরাও ডাকবো। যদি ভালো চাস এখান থেকে এক্ষুনি পালা। এইবার ওই রকম বল যদি আমি তোমার পেটে মারি কি করবে তখন? বাঁচতে পারবে তো? চাচা শোন, আমার বোনুর যদি ভালো মন্দ কিছু হয়ে যায় না তোকে খাঁচাচ্ছিস। এই চেনা নিজেকে চেনা মনে করছেন? ডাক ডাক ডাক, এটা সাইজ করছিলাম এতক্ষণ। এই পাড়ার লোক দেখছে না চাদর তুলে মারবে তখন বাঁচতে পারবি তো? বাঁচতে পারবি? আনন্দ করে খেলতে আসছিলাম, খেলতে কি বিপদের ভিতর হলো সকলে চাই না করে আমারে ধরতেছে। আমি মনে মনে চাই আমি পুলসুরের লোকে খেলতে নাইলে তো আমার এই বিপদের ভিতর পড়তে হইতো না। আল্লাহ চল চল ওদিকটা দেখি, চল ওদিকটা দেখি। আয় 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 আয়। আর ওই এক হয়েছে কালীমুখী, আমাদেরই খাবে, আমাদেরই পড়বে, আমাদের বুকের ওপর বসে দাড়ি উপড়াবে। চোখে দেখতে পারেনি তবু সে আমাদের সামনে গুড়গুড় 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 করবে। অন্য কোথাও জায়গা জোটে নে ওর। বদ্দি শেষ দি, ওই মেয়ের সঙ্গে ওই নোকটা শার্ট আছে আমি বলে দিলুম। তা না হলে তখন থেকে ওর দিকে তাকাচ্ছিল কেন? বদ্দি শেষ দি, ওই মেয়ের সঙ্গে ওই নোকটা শার্ট আছে আমি বলে দিলুম। তা না হলে তখন থেকে ওর দিকে তাকাচ্ছিল কেন? আর একবার তো কথাও বলেছিল, তোমাদের খেয়াল আছে? এমনিতে তো কবজা করতে পারছে না, এখন এইভাবে আমাদের নতুন বউকে জব্দ করার চেষ্টা করছে। যদি জানতে পারি না এর মধ্যে কার কার মাথা আছে, সব কটা মাথা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে দেবে। আচ্ছা তোমরা তখন থেকে কি বলছো বলো তো? কাকে বলছো কথাগুলো? ওই কথা আছে না বাবু, বললো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। এখানে তো একটা নোক আছে দেয়া, তা তোমার গায়ে না আঁকতেছে কেন? তার মানে নিশ্চয়ই তুমি কথা বলার মতন কোনো কাজ করেছো। কি করেছি আমি? বলো কি করেছি? আমি তো কিছুই করিনি। আমি জানতাম তোমরা ঠিক এই উল্টোপাল্টা কথাগুলো আমার নামে বলবে, তাই জন্যই তো আমি খেলিনি।
ওই যারা প্যাচ কষে তারা অমন দূরে দূরে থেকে সাধু সাজার চেষ্টা করে। হ্যাঁ, চুপ করো তো রাঙাদি। সাধু সাজার চেষ্টা করলে কি আর সাধু সাজা যায়? যে চোর সে তো চোরই থাকে, যতই সে সাধু সাজার চেষ্টা করুক না কেন, চোরকে চোর বলেই চেনা যায়। তোমরা আমাকে কথাগুলো বলছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো তোমাদের কোনো সাথে পাচ্ছেই নেই। তুমি বা বাপু কাজওয়ারি করে ঝড় করতে এসো কেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমরা কি তোমার নামে কিছু বলেছি? তোমারও তো গায়ে লাগছে কেন বলো দেখি? গায়ে নাগার কথা তাই গায়ে নাক যে, তুমি আবার শুধু তো যাচ্ছ কেন? লো, যখন আমরা নিজেরাই বুঝতে পেরেছি ব্যাপার খানা, তখন আবার শুধু তো হয় না। এই তুমি যাও এখান থেকে, যাও যাও যাও, অন্যদিকে যাও। এইভাবে হাত দেখাচ্ছ যে? আমি কি রাস্তার ভিখারি নাকি? নাকি তোমাদের পয়সায় আমি খাই? তোমরা ওভাবে কথা বলার কে? আমাদের পয়সায় নাই বা খাও, আমাদের শ্বশুর বাড়ির টাকায় তো খাও। আমাদের দাদু ভাই তো তোমার থেকে কোনোদিন টাকা পয়সা নেয়নি কো। তুমি তো চাকরি বাকরি করো, যাও না নিজের পথখানা দেখে নাও এবার। সাহেব ঠাকুরপোর দিকে তো অনেকদিন নজর দিয়েছো, বুঝতেই তো পেরেছো ওদিকে চোখ দিয়ে আর নাভ নেই কো। কুহু বলি কি কুহু রে? কি কুহু? যা বলেছি ঠিক বলেছি, একটা কথা ভুল বলিনি কো। যা বলেছি হক কথা বলেছি, 100 বার বলবো, 1000 বার বলবো। শোনো দেয়া, আমাদের নতুন নয় যদি কিচ্ছুটি হয় না, তোমাকে আমরা ছাড়বো নি, এ কথা স্পষ্ট বলে দিলুম। কি জ্বালা বলো তো? তোমরা এত কথা আমাকে কেন বলছো? যে করেছে তাকে গিয়ে বলো। বলি তার সঙ্গে তুমি কি কথা বলছিলে ঠারে ঠরে? বদমাস মেয়ে কোথাকার, আমরা যেন কিছু দেখিনি কো। না, আমাদের তো চোখ নেই কো, লজ্জা করেনি না? হ্যাঁ, আমাদের বাড়িতে খাও, আমাদের বাড়িতে থাকো, আর আমাদের বাড়ির নৌকারি ক্ষতি করছো। হ্যাঁ, ছি 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 ছি। এই একটা কথা তোমার স্পষ্ট বলে দিচ্ছি দিয়া, এইবার তুমি তোমার পথ দেখো। তুমি বলার কে? আমি বলার কে তুমি জানো না? আমি এই বাড়ির বউ, আমার বলার হক আছে, 100 বার আছে। আর ও তো শুধু একা বলছে না, আমরা সকলে মিলে বলছি। আমরা সকলে মিলে না গিন্নিমার কাছে গিয়ে দরবার করব, তোমাকে গিন্নিমা যেন এ বাড়িতে থাকতে না দেখো। কি হলো? ফোন করলে তোমরা? কি কি বললো তারা? পাচ্ছি না। চেষ্টা তো করছি বাবা, এখনো ফোনটা লাগছে না। আচ্ছা আমি দেখি। ও মা, কি হবে কি হবে? এত নতুন বই দিকে তাকানো যাচ্ছে না, এত যন্ত্রণা ছটফট করতেছে গো। কি হবে? তাড়াতাড়ি করো কিছু একটা। শোনেন কথা, আপনারা দুই বাসা দুই কথা আছে, দুইজনারে কই আম্মুরে হাসপাতালে লইয়া যাওয়ার ব্যবস্থা করেন, চিকিৎসার ব্যবস্থা করেন, আর তারপর থানায় গিয়া একটা ডায়েরি করেন। আপনারা বোঝেন নাই তো আমি বুঝছি। এই মানছে ইচ্ছা কইরা আম্মুরে মারছে, মারবে বইলা মারছে। আপনারা যদি থানায় না যান, আমি যাবো। এই বান্দারে চিরটা কালের লিগা হাজত বাস করা। মনিরুল, তোর ফুলজির উপর রাগ ছিল বলে তুই এভাবে প্রতিশোধটা নিলি? জন্ম থেকে দেখছিস মেয়েটাকে, তোর একটু মায়া হলো না? আপনিও এই কথা কোন? আপনি এই কথা কইলে আমি কই যাই কোন দেখি? আরে এই ফুটবল খেলাতে এই বল ছোড়াছুড়ি ধাক্কা দেখি এত হইয়াই থাকে। আরে আমি কি বুঝতে পারছি ফুল জরুরি এত বড় লাগবো? আরে আমি তো ইচ্ছা করে তাহলে আঘাত দিই নাই কোন? Yes, you did. You were constantly trying to grab the ball. And when you finally got it, you aimed straight at her stomach.
police all about this. I'm going to tell them everything. আরে এতক্ষণ বেবা কি হইলো বাংলায় গালাগাল দিতেছিল এখন দেখি ইমাই আবার ইংরেজিতে গালাগাল দেয় এই তুমি কি কও ওই আমি তো কিছুই মানে বুঝি না ভালো কও না মন্দ কও You scoundrel! তুমি আবার জিজ্ঞেস করছো আমি ভালো কথা বলছি না খারাপ কথা বলছি? আল্লাহ রে পাইছিটা কি ঠিক মতো ধাক্কা সামলাইতে না বলে আমিও তো পড়ে হাড়গোড় ভাঙতাম হ্যাঁ হ্যাঁ এই খেলার মাঠে এক্ষুনি অ্যাম্বুলেন্স লাগবে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে বাবা আপনারা গলির মুখ অব্দি আসুন আমাদের লোক ওখানে দাঁড়িয়ে থাকবে আপনাদের পথ চিনিয়ে নিয়ে চলে আসবে ঠিক আছে দেরি করবেন না প্লিজ পেশেন্টের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে হ্যাঁ হ্যাঁ হেভি খারাপ হচ্ছে আপনি তাড়াতাড়ি আসুন আপনারা আচ্ছা আসছে 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 ফুলঝুরি ফুলঝুরি এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে আসবে ফুলঝুরি আরেকটু এই ছেলেরা তোরা যা তো গলির মুখটা কি দাঁড়া অ্যাম্বুলেন্স আসবে এবার পথ থেকে নিয়ে আসবি 5 মিনিটের মধ্যে চলে আসবে অ্যাম্বুলেন্স যা তাড়াতাড়ি আরে দেরি করছিস যা না বড় জেঠু বলি কি আমরা বোনকে কোলে করে নিয়ে যাব হ্যাঁ আমাদের বনুকে আমরা আর এই রোদ্দুরের মধ্যে ফেলে রাখবো না সরো সরো তোমরা সরো আমাদের নিতে দাও হ্যাঁ ফুলঝুরি ফুলঝুরি কথা বলো না ফুলঝুরি আমার খুব ব্যথা করছে আমি ভালো হব তো আমি বেঁচে যাবো তো উজবুক উজবুক আমি বেঁচে যাবো তো উজবুক আমি বেঁচে যাবো তো ও নতুন বউ এমন ধারা কথা কইতে নেই মা কইতে নেই এমন ধারা কথা তুই আমাদের বাড়ির নোক কি তুই না বাঁচলে আমরা বাঁচবো বল তো তুই ও মা ভালো ভালো যা মা দেখো হাসপাতালে দেখালে তুই ভালো হয়ে যাবি কিচ্ছু হবে নি তোর মা ফুলঝুরি ফুলঝুরি বাঁচতে তোমাকে হবেই ফুলঝুরি তোমার কিছু হবে না তোমার এই অসুস্থ অবস্থায় আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি ফুলঝুরি যে বা যারা তোমার এই অবস্থার জন্য দায়ী আমি তাদেরকে ছাড়বো না I will not spare them আমি ছাড়বো না কাউকে ফুলঝুরি প্লিজ ডোন্ট ক্রাই ফুলঝুরি তুমি ঠিক হয়ে যাবে ফুলঝুরি প্লিজ ডোন্ট ক্রাই বনু বনু তুমি ভালো হয়ে যাবে দেখো আমরা সবাই তোমার সঙ্গে আছি কথা দিচ্ছি যতদিন না তুমি বাড়িতে ফিরবে ততদিন আমরা কেউ বাড়িতে ফিরবো না আমরা সবাই হাসপাতালের বাইরে ওয়েট করে থাকবো কি বল সাহেব বাবু ও সাহেব বাবু আম্মুর কিছু হলে আমি বাঁচুম না তুমি তো জানো আমি আম্মুর লগে থাকুম আমি ভিতরে থাকুম আম্মুর লগে থাকতে দিও আমারে ফুলঝুরি তুমি ভয় পেও না এত
কত লোকের গুড উইশেস কখনো ব্যর্থ হবে না। ভয় পেও না তুমি ফুলঝুরি।